देवकी नंदन कृष्ण गीता पाठे न तुष्यति यथा न दानै वेदैश्च यज्ञ तीर्थ व्रतादिभि। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे अतीव सन्तोष प्रकाश करें। तो आजकेर गीता पाठ 10ম श्लोक 12श अध्याय। अभ्यासोऽपि असमर्थसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वं सिद्धिम् अवाप्स्यसि। अभ्यासोऽपि असमर्थसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वं सिद्धिम् अवाप्स्यसि। अनुवाद, एमन कि तुमी यदि अभ्यास करतेও असमर्थ हও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। তো আমাদের টার্গেট কিন্তু সেই 6, 7, 8 সম্পূর্ণরূপে যদি ভগবানের সেবায় নিমগ্ন হতে পারি, কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারি, তাহলে ভগবান আমাকে তার নিজস্ব বাহন নিয়ে এসে আমাকে তার ধামে নিয়ে যাবেন। মজ্জেবমন আধস্থ ময়ি বুদ্ধি নিমেষ। 8 নম্বর শ্লোক। যদি সম্পূর্ণরূপে এখন এই পর্যায়ে সম্পূর্ণরূপে ভগবত ভাবনায় মগ্ন না হতে পারি, 9 নম্বর শ্লোকে বলেছেন অভ্যাস করো। ভগবান একটু ছাড় দিয়েছেন। অভ্যাস করতে 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 তুমি সম্পূর্ণরূপে আমার সেবায় নিমগ্ন হতে পারবে। কেউ বলবে ডেলি ডেলি মঙ্গল আরতি উঠা, 16 মালা জপ করা, এটা সম্ভব হবে না। তখন ভগবান তিনি তৃতীয় অপশান দিলেন। কি অপশান? মদর্থ অপি কর্মাণি কুর্বম সিদ্ধিম অবাপ্স্যসি। তুমি মাঝে মাঝে এসে আমার সেবা করে দিয়ে যাও। যেরকম উৎসব অনুষ্ঠানে অনেক লোক আসেন, রান্নার জন্য রান্না করে দেন, বা প্রসাদ পরিবেশন করে দেন, সবজি আমান্য করে দেন, বা ডেকোরেশনে সাহায্য করেন, হ্যাঁ, বা ঝাড়ু দেওয়া পরিষ্কারের সাহায্য। তুমি একটু আমার জন্য কর্ম করো। কর্ম করতে 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 তুমি 8 নম্বর শ্লোকে পৌঁছাবে। তোমার 100% মন বুদ্ধি আমার চরণে অর্পিত হয়ে যাবে। তাই প্রথম ছাড় দিয়েছেন, যদি সম্পূর্ণরূপে আমার ভাবনা ভাবিতে না হতে পারো অভ্যাস করো 9 নম্বর শ্লোকে। আবার ছাড় দিলেন, যদি অভ্যাস করতে অসমর্থ হও, ডেলি মঙ্গল আরতি 16 মালা জপ এটা করতে অসমর্থ হও, তাহলে আমার জন্য কর্ম করো। আরও ছাড় আছে, কালকে শোনাবো।